Once upon a time, there was a king who used to wear a single horned crown. He had a lavish palace, 3 beautiful wives, and 7 children, all well qualified in their respective fields. Forget it. We are learning past tense. Yes, past tense আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি যখন আমরা কোনো স্টোরিকে ইংলিশে বলি বা ইংলিশে লিখি বা কোনো জিনিস যেটা অতীত সেই জিনিসটাকে আমরা ডেসক্রাইব করতে গেলে আমরা পাস্ট টেন্সকে ব্যবহার করে থাকি। আমরা যেহেতু টেন্স শিখছি, আমরা অলরেডি প্রেজেন্ট টেন্স শিখেছি, আজকে আমরা শিখবো পাস্ট টেন্স। যারা আগের ভিডিওগুলি দেখোনি তারা আগের ভিডিওগুলি দেখো, ডেসক্রিপশনে তার লিঙ্ক আছে, তারপরে এসে এই ভিডিওটি দেখো। চলো এখন দেখে নিই পাস্ট টেন্সটা। নাও পাস্ট টেন্স আমরা কিরকম ভাবে ভাগ করে থাকি? অবশ্যই আমরা জানি 3টে প্রিন্সিপাল টেন্স, যেগুলো হয় প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার। আবার এই প্রিন্সিপাল টেন্সগুলোকে আমরা 4টে ভাগে ভাগ করি। এইগুলো হয়ে থাকে ইনডেফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে পাস্ট টেন্সের চলো দেখে নিই। সবার প্রথমে পাস্ট ইনডেফিনাইট টেন্স। ওয়েল, পাস্ট ইনডেফিনাইট টেন্সকে আমরা বলতে পারি সিম্পল পাস্ট টেন্সও। এগুলো কীরকম হতে পারে? যেমন অতীতের কোনো ক্রিয়াকে আমরা বর্ণনা করতে চাইছি, সেই জিনিসটাকে অতীতে যে কাজটা আমরা করেছি, যেমন এই কাজটা আমরা করেছিলাম, বলেছিলাম, দেখেছিলাম, এগুলো অতীত জিনিস। এগুলোকে আমরা যখন বর্ণনা করতে চাইবো তখন আমরা এটাকে পাস্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্টের মাধ্যমে করব। ওয়েল, এর নিয়মটা কি? এর নিয়মটা এরকমই যে আমরা প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে আমরা ভার্বের ক্ষেত্রে পাস্ট টেন্স বসাবো। আমরা ভার্বের পাস্ট টেন্স আমরা আগেই পড়েছি, ভার্বের প্রেজেন্ট টেন্স, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে আমরা অবজেক্টকে বসাবো। চলো এরকম এক্সাম্পলগুলো দেখি। যেমন আমরা অতীতে কাজ করেছি, এরকম একটা জিনিস বলতে চাই যে আমি আগে এই কাজটা করেছি, আমি আগে এই কাজটা করেছিলাম। এরকম আমরা বলতে পারি যে আই ডিড দি ওয়ার্ক। এক্সিলেন্ট। এখানে আমরা কি করেছি চলো একবার দেখে নিই। প্রথমে বসিয়েছি সাবজেক্ট আই, তারপরে বসিয়েছি ডিড, ডু এর পাস্ট, ডু ভার্ব, তার পাস্ট ফর্ম হয় ডিড, আর পাস্ট পার্টিসিপল হয় ডান। আমাদের যেহেতু নিয়ম অনুযায়ী পাস্টটা বসাতে হবে ভার্বে, সেই জন্য আমরা এখানে বসিয়েছি ডিড। আই ডিড, তারপরে অবজেক্টটা আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। তাহলে আমরা বুঝতেই পারছি যে জিনিসগুলো আগে হয়ে গেছে, করেছিলাম, খেয়েছিলাম, ঘুমিয়েছিলাম, দেখেছিলাম, যে জিনিসগুলো অতীতে হয়ে গেছে সেগুলোকে আমরা ডেসক্রাইব করতে গেলে এইভাবে করতে পারি। আবার আমরা যদি এরকম বলি যে সে কাজটা করেছিল, সে কাজটা করেছিল, তখন আমরা এরকম বলতে পারি যে হি অর শি ডিড দি ওয়ার্ক, হি অর শি ডিড দ্য ওয়ার্ক। আবার আমরা এরকম যদি কখনো দেখি যে কোনো একটা অভ্যাস যেটা আমার আগে ছিল, আগে আমি কঠোর পরিশ্রম করতাম, পড়তাম, কঠোরভাবে পড়াশোনা করতাম, অক্লান্তভাবে পড়াশোনা করতাম, এটাকে যদি আমরা এরকম বলতে চাই তাহলে আমরা বলতে পারবো যে আই স্টাডিড হার্ড, আই স্টাডিড হার্ড। আমরা জানি স্টাডি মানে পড়াশোনা করা, আর স্টাডি মানে এটা হচ্ছে প্রেজেন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা যখন এটাকে পাস্ট ফর্মে বসাবো স্টাডিড হয়ে যাবে, ইডি যোগ হবে। আমরা আগেই ক্লাসটা করেছি, যদি চাও দেখতে পারো, এই ক্লাসটার লিঙ্কটা ডেসক্রিপশনে রয়েছে। আবার একটা এরকম এক্সাম্পল নিতে পারি যে অভ্যাসের ক্ষেত্রে, যে সে প্রত্যেক দিন ক্রিকেট খেলতো বিকালে, বা সে প্রত্যেকদিন বিকালে ফুটবল খেলতো, সে প্রত্যেকদিন বিকালে চা খেতে যেত, সে প্রত্যেকদিন বিকালে ইভিনিং ওয়াক করতে যেত। এই সমস্ত ক্ষেত্রে যেগুলো আগে হতো এখন আর করে না, অবশ্যই এটা পাস্ট আমরা জানি। এগুলোকে আমরা ডেসক্রাইব করতে পারি এরকম সিম্পল পাস্ট দিয়ে, এরকম সাবজেক্ট, তারপরে ভার্বের পাস্ট ফর্ম, তারপরে অবজেক্ট বসিয়ে। এটা যদি আমরা এরকম এক্সাম্পলটাকে ধরে যদি আমরা ট্রান্সলেট করি ইংলিশে, তাহলে এরকম হবে যে সে প্রত্যহ বিকালে ক্রিকেট খেলতো। হি ইউজ টু প্লে ক্রিকেট এভরি আফটারনুন, হি ইউজ টু প্লে ক্রিকেট এভরি আফটারনুন। চলো এটাকে ভালোভাবে বিশ্লেষণ করে দেখি। প্রথমে আমরা সাবজেক্ট বসিয়েছি হি, তারপরে আমরা বসিয়েছি ভার্বের past form used to play, used, তারপরে to play,
ক্রিকেট এভরি আফটারনুন, ওটা হয়ে গেল আমার অবজেক্ট। তাহলে আমরা এখান থেকে একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা নিতে পারছি যে পাস্ট ইনডেফিনাইট টেন্স বা সিম্পল পাস্ট টেন্স জেনারেলি হয়ে থাকে যে সমস্ত ক্ষেত্রে আমরা দেখব যে কাজটা বা জিনিসটা আগে শুরু হয়েছিল, আগেই শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা কি করি না, পাস্ট ইনডেফিনাইট টেন্স পেয়ে থাকি। আর আমরা এটাকে ট্রান্সলেট করি এইরকম রুলেতে যে সাবজেক্ট প্লাস তার সঙ্গে ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আমরা এরকম বলতে পারি, আরও এক্সাম্পল যদি বলি, আই ওয়েন্ট দেয়ার, আই ওয়েন্ট দেয়ার, আই সাবজেক্ট, ওয়েন্ট হচ্ছে গো এর পাস্ট ফর্ম, আই ওয়েন্ট দেয়ার, দেয়ার হচ্ছে অবজেক্ট। চলো পরেরটা দেখি, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটাকে আমরা প্রোগ্রেসিভ পাস্ট টেন্সও বলতে পারি, কেননা এটা ঘটমান অতীত। যেমন আমরা এরকম এক্সাম্পল হিসেবে বলতে পারি যে যে জিনিসটা অতীতে ঘটছিল, যেমন আমরা এরকম বলতে পারি যে সে ঘুমাচ্ছিল, সে পড়ছিল, সে খেলছিল। তাহলে বাংলাতে আমরা যদি এটা সাধু ভাষায় দেখি যে তে ছিল, তে ছিলে, এগুলো থাকছে, এগুলোকে আমরা কীরকমভাবে ইংলিশে ট্রান্সলেট করি? ওয়েল, আমরা এরকমভাবে করতে পারি যে প্রথমে সাবজেক্ট বসানোর পর ওয়াজ ওয়ার, ওয়াজ বসাবো আমরা সেরকমভাবে দেখে সাবজেক্টটা কীরকম আছে, ওয়ার বসাবো আমরা সেরকমভাবে দেখে কীরকম সাবজেক্টটা আছে। সাবজেক্ট ডিপেন্ড করে আমরা ওয়াজ বা ওয়ার বসাবো, তারপরে ভার্বের আইএনজি। আমরা সেম জিনিস প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে করেছিলাম, ওখানে অ্যাম ইজ আর বসিয়েছিলাম, কিন্তু যেহেতু এটা পাস্ট টেন্সের, পাস্টের প্রোগ্রেসিভ, পাস্ট কন্টিনিউয়াস, এজন্য আমরা এখানে কি করব না, ওয়াজ ওয়ার বসানোর পরে ভার্বের আইএনজি বসানোর পর আমরা অবজেক্ট বসাবো। চলো এরকম চটপট দেখে নিই কয়েকটা উদাহরণ। যেমন আমরা এরকম বলছিলাম যে সে ঘুমাচ্ছিল, মানে জিনিসটা আগেই হয়ে গেছে, আমি কোথাও গিয়েছিলাম, সেখানে আমি দেখেছিলাম যে সে ঘুমাচ্ছিল। এটাকে আমরা এরকমভাবে বলতে পারি যে অ্যাজ পার রুল, যে হি ওয়াজ স্লিপিং। চলো একবার চটপট বিশ্লেষণ করে নিই জিনিসটা। প্রথমে সাবজেক্ট বসিয়েছি হি, তারপরে আবার বসিয়েছি আমরা যে ওয়াজ বা ওয়ার, এখানে বসবে ওয়াজ, যেহেতু হি আছে হি ওয়াজ, আর ভার্বের আইএনজি ফর্ম স্লিপিং, স্লিপ অ্যান্ড তারপরে স্লিপিং। তাহলে আবার আমরা এরকমভাবে বলতে পারি যে সে পড়ছিল, আগে পড়ছিল, এখন না, এখন হলে সে পড়ছে। তাহলে পড়ছিল, সে পড়ছিল, এরকমভাবে আমরা সেমভাবে করব, হি ওয়াজ রিডিং, হি ওয়াজ রিডিং, এক্সিলেন্ট। এরকম বলো তো, সে কাজ করছিল, সে কাজ করছিল, হি ওয়াজ ওয়ার্কিং, গ্রেট। তাহলে আমরা এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি যে পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স কি না, an ongoing activity in the past, an ongoing activity in the past, কোনো জিনিস যেটা অতীতে চলছিল, অতীতে বর্তমান ছিল, ঘটমান ছিল, প্রোগ্রেসিভ ছিল। যেমন এরকম একটা এক্সাম্পল বলতে পারি যে আমি খেলছিলাম, I was playing, I was playing। এটা খুবই সহজ। আশা করি আমরা পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্সটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। চলো এর পরেরটা দেখি, পাস্ট পারফেক্ট টেন্স। ওয়েল, পাস্ট পারফেক্ট টেন্সটা কীরকম? চলো আমরা দেখি এরকম জিনিস যে যেরকম যদি আমরা দেখি যে দুটো কাজ অতীতে হয়ে গেছে, দুটো কাজ অতীতে হয়ে গেছিলো, আর সেই কাজটাকে আমরা ডেসক্রাইব করতে চাচ্ছি পাস্ট টেন্সের ক্ষেত্রে। যে দুটো কাজ, ভালো করে শুনবে, যখন দুটো কাজ অতীতে হয়ে গেছিলো, সেই দুটো কাজকে আমরা যখন ডেসক্রাইব করতে চাইবো, ইংলিশে ট্রান্সলেট করতে চাইবো, তখন আমরা এরকমভাবে করব যে যে কাজটা আগে হয়েছে, যে কাজটা আগে হয়ে গেছে, সেই জিনিস, যে কাজটা আগে হয়ে গেছিলো যেহেতু অতীত, সেই কাজটার আমরা কি করব না, সেটার আমরা পাস্ট পারফেক্ট করব। আর যেটা তার পরে হয়েছিল সেটার আমরা সিম্পল পাস্ট করব বা পাস্ট ইনডেফিনাইট করব। চলো এটা কিভাবে করব আমরা দেখে নিই। উদাহরণ দেখলে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারবো এটা। আর এগুলো করতে পারলে আমরা অনেক রকমের সেন্টেন্স আমরা দেখে থাকি, সেগুলো আমরা খুব চটজলদি ট্রান্সলেট করতে পারবো, আমরা খুব সুন্দরভাবে স্পোকেন ইংলিশও বলতে পারবো। এরকম একটা এক্সাম্পল নাও,
ডাক্তার আসবার পূর্বে রোগীটা মারা গেছিল। আমরা এরকম ধরনের অনেক সেন্টেন্স দেখে থাকি, আমরা এরকম অনেক সেন্টেন্স নিজেরাও ব্যবহার করতে চাই, কিন্তু কোনো সময় আমাদের ঠিকঠাক কনসেপ্ট ক্লিয়ার থাকে না বলে আমরা এটা করতে পারি না। চলো আজকের থেকে আমাদের রেগুলার প্রবলেম হবে না। বলো এরকম আমরা এটাকে কিভাবে করব, যে ডাক্তার আসবার পূর্বে রোগীটা মারা গেছিল। ওয়েল, খুব ইন্টারেস্টিং একটা সেন্টেন্স। আমরা এরকমভাবে বলতে পারি যে আমরা যেহেতু শিখলাম যে যে জিনিসটা সবার আগে হয়েছিল সেটার আমরা পাস্ট পারফেক্ট করব, আর যেটা পরে হয়েছিল সেটা সিম্পল পাস্ট করব। ঠিক সেম নিয়মে আমরা করে যাব। আর আমরা পাস্ট পারফেক্টের ক্ষেত্রে নিয়মটা বলে দিই প্রথমে, যে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে যেমন আমরা সিম্পল এই প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে করেছিলাম সেই একই রকমভাবে, কিন্তু এখানে হ্যাভ হ্যাজ হবে না, এখানে তার জায়গায় হবে হ্যাড। হ্যাডটা হয়ে থাকে পাস্ট ফর্মের, সাবজেক্ট তারপরে হ্যাড তারপরে অবজেক্ট। এটা খুবই সহজ। চলো এইটার আমরা এক্সাম্পলটা দেখি কিভাবে আমরা বসাবো। সবার আগে আমরা দেখব যে কাজটা আগে হয়েছে, যে জিনিসটা আগে হয়ে গেছিল, যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটা মারা গেছিল। ডাক্তার আসিবার পূর্বে রোগীটা মারা গেছে, রোগীটা আগে মারা গেছে, তারপরে ডাক্তার এসেছে, তাই তো? তাহলে রোগীটা আগে মারা গেছে, এই জিনিসটাকে আমরা পাস্ট পারফেক্ট করব। আমরা পাস্ট পারফেক্ট কীভাবে করব? অলরেডি বললাম হ্যাড দিয়ে। তাহলে আমরা এরকম করব যে রোগীটা মারা গেছে, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। রোগীটা মারা গেছিল, দ্য পেশেন্ট হ্যাড ডায়েড। তারপরে আমরা বসাবো যে যে কাজটা তারপরে হয়েছে, তারপরে তো ডাক্তার এসেছে, বিফোর দি ডক্টর কেম। এটা আমরা বুঝতে পারছি যে সিম্পল পাস্ট টেন্স করছে। সিম্পল পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা ওয়াজ, ওয়ার, হ্যাড কিচ্ছু বসাবো না, শুধুমাত্র যে ভার্বটা থাকবে ভার্বটার পাস্ট ফর্ম বসাবো। তাহলে আমরা আবার পরিষ্কারভাবে বলে দিই যে এরকম হচ্ছে যে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দি ডক্টর কেম। দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দি ডক্টর কেম। সেমভাবে আমরা এরকম বলতে পারি যে আমি স্টেশনে পৌঁছাবার পূর্বে রেলটি ছেড়ে গেছিল বা ট্রেনটি চলে গেছিল। আমরা অনেক সময় এগুলোকে ডেসক্রাইব করতে চাই, আমরা ট্রান্সলেট করতে চাই, কিন্তু করতে পারি না। আজ থেকে আমাদের এগুলো আর প্রবলেম হবে না। চলো আমরা এরকমভাবে করব যে আগে আমরা দেখব কোন জিনিসটা আগে হয়েছে। আমি স্টেশনে পৌঁছাবার পূর্বে ট্রেনটা ছেড়ে গেছিল, ট্রেনটা আগে ছেড়ে গেছিল, তারপর আমি স্টেশনে পৌঁছেছিলাম, তাই তো? তাহলে আমরা ট্রেনটা ছেড়ে গেছিল এটাকে আমরা আগে করব, আগে এটার আমরা পাস্ট পারফেক্ট করব। তারপরে যেটা বাকিটা পড়ে থাকবে সেটার আমরা সিম্পল পাস্ট করব। চলো আমরা এটাকে কিভাবে করব। প্রথমে দেখব যে ট্রেনটা ছেড়ে গেছিল, দ্য ট্রেন হ্যাড স্টার্টেড। দ্য ট্রেন হ্যাড স্টার্টেড। যেহেতু এই কাজটা আগে হয়ে গেছিল সেজন্য আমরা আগে এইটার পাস্ট পারফেক্ট করছি, দ্য ট্রেন হ্যাড স্টার্টেড। ট্রেনটা ছেড়ে গেছিল, তারপরে আমি পৌঁছেছিলাম। এটাকে আমরা এরকম করব যে বিফোর আই রিচড দ্য স্টেশন। তাহলে আমরা আরেকবার ভালোভাবে বলি যে স্টেশনে আমি পৌঁছাবার পূর্বে ট্রেনটি ছেড়ে গেছিল। The train had started before I reached the station. Excellent. আমরা এরকমভাবে আরও অনেক এক্সাম্পল করতে পারবো। আশা করি আমরা পাস্ট পারফেক্ট টেন্সটা ভালোভাবে বুঝতে পেরেছি, পাস্ট পারফেক্ট টেন্স সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা নিতে পেরেছি। নেক্সট টাইম যখন এরকম ধরনের কোনো রকম সেন্টেন্স গঠনের সমস্যা হবে, আমরা এই নিয়মটা মাথায় রাখবো যে যে জিনিসটা আগে হয়েছে সেটার আমরা পাস্ট পারফেক্ট করব, আর তারপরে যে জিনিসটা হয়েছে সেটার আমরা সিম্পল পাস্ট করব। তাহলে আমরা খুব সহজে আরেকবার নিয়মটা বলে নিই যে পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে জেনারেলি প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে হ্যাড বসবে, তারপরে আমরা বসাবো যে তারপরে আমরা ভার্বের পাস্ট পার্সিবল ফর্ম করব, তারপরে আমরা অবজেক্টটা বসাবো। চলো দেখে নিই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটার সঙ্গে অনেক মিল রয়েছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়ে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আমাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। ওয়েল, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে যেই এই সমস্ত বাক্য, এই সমস্ত জিনিসগুলো জেনারেলি পাস্টে ঘটেছিল, মানে কোনো একটা সময়ের আগে ঘটমান ছিল
বা চলমান ছিল, কোনো একটা সময়ের পূর্বে, সময় আরম্ভ হওয়ার পূর্বে যে জিনিসটা হচ্ছিল বা ঘটছিল। খুব আমরা এক্সাম্পল দিলে ভালোভাবে বুঝতে পারবো। তার আগে চলো আমরা নিয়মটা দেখে নিই। নিয়মটা কি হয় জেনারেলি বেসিক্যালি? ওয়েল, সবার প্রথমে আমরা কি করব না, সাবজেক্ট বসাবো, তারপরে আমরা হ্যাড বিন বসাবো। হ্যাড বিন, আমরা প্রেজেন্টের ক্ষেত্রে যদি মনে থাকে আমরা হ্যাজ বিন আর হ্যাভ বিন বসিয়েছিলাম, এখানে আমরা বসাবো হ্যাজ বিন, যেহেতু আমরা পাস্ট করছি। আর তার সঙ্গে ভার্বের আইএনজি প্লাস অবজেক্ট। চলো এরকম এক্সাম্পলগুলো দেখি, তাহলে আমরা আরও ভালোভাবে এটা বুঝতে পারি। যেমন আমরা এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আমি যাইতেছিলাম, আমি যাইতেছিলাম, আই হ্যাড বিন গোয়িং, আই হ্যাড বিন গোয়িং। আমাকে কোয়েশ্চেন করতে পারো তুমি যে আমি যাইতেছিলাম, এখানেও তো আমরা এরকমও করতে পারতাম যে পাস্ট কন্টিনিউয়াসের মতো আই ওয়াজ গোয়িং, আমি যাইতেছিলাম। কিন্তু এখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। খুব ভালোভাবে লক্ষ্য করো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমরা যদি এরকম ধরি যে দুটো সেন্টেন্স নিই, দুটো বাক্য নিই, যে দুটো বাক্য যে আগেই ঘটেছিল, আগেই ঘটছিল। যেমন আমরা এরকম এক্সাম্পল হিসেবে বলতে পারি যে ট্রেনটি ছাড়িবার পূর্বে আমি খেলা করছিলাম, ট্রেনটি ছাড়িবার পূর্বে আমি খেলা করছিলাম। মানে এখানে খুব ভালোভাবে লক্ষ্য করো যে আমি খেলা করছিলাম ট্রেনটা ছাড়িবার পূর্বে। আমি খেলা করছিলামটা এখানে একদম কন্টিনিউ, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের। যেমন আমরা যে নিয়মটা দেখলাম যে প্রথমে করব সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, তারপরে অবজেক্ট। সেমভাবে এটা আমরা এখানে করব যে আমি খেলা করছিলামটা আগে হবে আই হ্যাড বিন প্লেইং বিফোর দি ট্রেন স্টার্টেড। ট্রেনটা শুরু হওয়ার পূর্বে, ট্রেনটা চালু হওয়ার পূর্বে, ট্রেনটা ছাড়ার পূর্বে। আশা করি বুঝতে পেরেছি। চলো আর একটা এক্সাম্পল দিই। আমি সেখানে 2 বছর যাবৎ শিক্ষকতা করছিলাম, আমি সেখানে 2 বছর যাবৎ শিক্ষকতা করছিলাম। I had been teaching there for 2 years. I had been teaching there for 2 years. আশা করি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তোমার ক্লিয়ার হয়ে গেছে, পাস্ট টেন্স পুরোটা ক্লিয়ার হয়ে গেছে। ভিডিওটি আরেকবার দেখো যদি সেরকমভাবে ক্লিয়ার না হয়ে থাকে। আশা করি ভিডিওটা ক্লিয়ার লাগবে তোমাদের কাছে। অ্যান্ড আমি আসছি পরের লেসনে তোমাদের কাছে ফিউচার টেন্স নিয়ে। ততক্ষণে তোমরা পাস্ট আর প্রেজেন্ট টেন্স নিয়ে বাক্য গঠন করতে থাকো, এগুলো শিখতে থাকো। And I hope this video was helpful and you enjoyed this video. And if you like this video, give a big like, share with your friends and subscribe my channel for more updates. I am coming with the next lesson with future tense. Till then, you all take care, stay safe and healthy. Thank you. Bye-bye.